বাসাতেই বানিয়ে ফেললাম আমার ছেলের পছন্দের চকলেট বিস্কিট। জি হ্যাঁ, বাটার দিয়ে বানিয়েছিলাম, ভীষণ সুস্বাদু হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। শুরুতেই আমি নিয়েছি 50 গ্রাম পরিমাণে বাটার। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই একটু অল্প করেই বানাচ্ছি, যে পারফেক্ট হলে পরে বেশি করে বানাবো। 50 গ্রাম বাটারকে এখানে আমি রুম টেম্পারেচারে করে নিয়েছিলাম, অনেক আগেই বের করে রেখেছিলাম। অ্যান্ড যখন রুম টেম্পারেচারে হয়ে যাবে তখন এরকম স্মুথ হয়ে যাবে। এবার এর সাথে আমি নিয়েছিলাম 1/4 কাপ পরিমাণে সুগার। এই সুগারটাকে আমি গ্রাইন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে একদম পাউডার করে নিয়েছি। পাউডার করে নেওয়ার পরে এটাকে এই যে চামচ দিয়ে মাখালেই হবে। চামচ দিয়ে মাখালেই খুব সুন্দর করে মিশে যায়। এটার জন্য আমি দেখলাম যে তেমন একটা বেশি কিছু করতে হয় না। এবং কেক বানানোটা যতটাই কঠিন, বিস্কিট বানানো ঠিক ততটাই সহজ। আপনি যদি মনে করেন যে আমি বিস্কিট বানাবো, আপনি রান্নাবান্না কিচ্ছু পারেন না, কিন্তু আপনি চাইতেছেন বিস্কিট বানাইতে, ট্রাস্ট মি আপনি পারবেন। কারণ এটা বানানো ভীষণ ইজি। দেখতেই পাচ্ছেন চোখের পলকে কি সুন্দর চিনিগুলো বাটারের সাথে মিশে গিয়েছে। অ্যান্ড এই পর্যায়ে আমি শুকনো উপকরণ অর্থাৎ ময়দা দিয়ে বিস্কিটটা সব থেকে ভালো হয়। 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, এর সাথে 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার নিয়েছি। আমি কোকো পাউডারটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করতে হবে। দেশি একেবারে লোকাল যে কোকো পাউডারগুলো পাওয়া যায় ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা কোকো পাউডার পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে। এর সাথে আমি নিয়েছি একেবারে 1/4 চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যান্ড সামান্য পিঞ্চ অফ সল্ট নিয়ে এবার এটাকে সমানভাবে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার এই টাইমটাতে প্রথমে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম, তারপরে মনে হলো যে হাত দিয়ে মাখালে মনে হয় আরো বেটার হবে। তো দ্যাটস ওয়াই আমি হাত দিয়ে মাখানো শুরু করে নিয়েছি। অ্যান্ড হাত দিয়ে মাখাতে দেখলাম যে আরো বেশি ভালো হচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা একেবারে আমার বাচ্চাকে আর কি আমি 20 মিনিটসের মধ্যেই রেডি করে দিতে পেরেছি। একেবারেই সময় লাগেনি এবং খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয়নি। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই হয়ে যায়। যেহেতু আমি বাসায় কেক বানাই, সেহেতু আমার বাসায় সবসময় চকলেট, কোকো পাউডার এগুলো রেডিই থাকে। তো আমি এখানে যেহেতু বাবু খাবে, আরও বেশি মজা করার জন্য কিছু চকলেট অর্থাৎ চকলেট চিপস যেগুলোকে বলা হয়, সেই চকলেট চিপস ইউজ করেছিলাম। অ্যান্ড চকলেট চিপস দেওয়ার কারণে দেখলাম যে বিস্কিটটা আরও বেশি মজা হয়েছে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোটা রেডি হয়ে যাবে তখন না ডোটা অটোমেটিক এরকম এক জায়গায় চলে আসবে। এবার আমি ওভেনের যে পাত্রটা আছে, এই পাত্রটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। বাটার আর কি কম ছিল, দ্যাটস ওয়াই ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি এটাকে এই যে কোয়ার্টার যেই চামচ আছে, 1/4 টিস্পুন যে চামচ আছে, এই টিস্পুন দিয়ে প্রথমে বিস্কিট বানাচ্ছিলাম। তারপর মনে হলো না, বিস্কিট অনেক ছোট হয়ে যাবে, আমি একটু বড় করে নিই। তো এটাই ছিল আমার জীবনের একটা ভুল। আমি ওই যে প্রথমে যে 1/4 কোয়ার্টার টিস্পুন দিয়ে আমি যে বিস্কিটটা বানিয়েছিলাম, ওইটার যে শেপটা আসে ওইটা একেবারে পারফেক্ট একটা শেপ আসে। এরপরে নেক্সটে বানালে আমি ওই শেপেই বানাবো। বড় করে বানালে সেগুলো মানে ওভেনে দেওয়ার পরে আরও 2-3 গুণ বড় হয়, এবং 2-3 গুণ বড় হওয়ার পরে না এগুলো দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। ছোট ছোট বিস্কিটগুলো খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। খেতে যে মজা না তা না, মানে ভালো লাগে দেখতে। দেখা যাচ্ছে একটা বিস্কিট খাইলে আর খাওয়ার আগ্রহ থাকতে না, এরকম একটা ব্যাপার। তো আমি প্রি হিটেড ওভেনে ঢুকিয়ে দিয়েছি। এটা আসলে আমার ওভেন না, এটা ওটিজি বলা যায়। আমি এটাকে মিডল র্যাকে দিয়েছিলাম। অ্যান্ড 160 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 20 মিনিটস পরিমাণে বেক করেছি। আমার 20 মিনিটস হয়ে গিয়েছে এবং বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় হয়ে গিয়েছে। অ্যান্ড ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটে নিয়েছিলাম। অ্যান্ড বিস্কিটগুলো পারফেক্ট হয়েছে। আমার হাজব্যান্ড বিশ্বাসই করতে পারেনি লিটারালি যে এই বিস্কিট আমি বাসায় বানাইছি। প্রথমে আমার ছেলের একটু সন্দেহ ছিল, দেখেন কেমন করে টেস্ট করতেছে, যে বিস্কিট মনে হয় ভালো হয়নি। কিন্তু পরবর্তীতে যখন সে খাইছে তখন সে বুঝতে পারছে যে না, একেবারে খারাপও না, যথেষ্ট ভালো। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।